ঘরগুলো হয়েছে নদীর পানিগুলো নিচে নেমে যাইতো, চলে যাইতো, এখন কিন্তু যাচ্ছে না। এই পর্যন্ত আমার বয়স যা হয়েছে যা দেখছি, তাছাড়া এরকম অবস্থা, এরকম ঝড় বন্যা কখনো দেখি নাই। অনেক জায়গায় হচ্ছে চর জেগে গেছে, যখন স্বাভাবিক ভাটা নামে তখন অনেক পানি চলে যায়, বেশি বাতাস থাকলে তখন হচ্ছে দেখা যাচ্ছে যে পানি নামতে চায় না। মানে নদী বাঁধ যারা নির্মাণ করছে তারা এখান থেকে মাটি কেটে বাঁধ দিছে, সেই কারণে আবার বাঁধটা ভেঙে গেছে। আমরা নিজেরা কিছু চাষি দিছি, আমার কাছে ভাঙ্গা ছিল সব কষ্ট। রামগতি কমলনগরের আজকের এই দুর্দশার জন্য শুধুমাত্র এই সরকারের দেওয়া বেড়িবাঁধ প্রকল্প, নদীবাঁধ প্রকল্পটা বাস্তবায়ন না হওয়াই মূল কারণ। ৩,১০০ কোটি টাকার প্রকল্প যদি আজকে বাস্তবায়ন হতো, বেড়িবাঁধটা নির্মাণ হতো, তাহলে আজকের এই দুর্ভোগ মানুষকে পোহাতে হতো না। নদীবাঁধ ভাঙলো কেন? জবাব চাই। কমলনগরবাসী কাঁদছে কেন? নদীবাঁধ নিয়ে তাল বাহানা চলবে না, চলবে না।